ও ভাই এ দাঁড়া গাছ কি দেখতে পাচ্ছি এ দাঁড়া কই কই দেখি রাইট ছাড় গাইস এখানে পুরনো খাজানার খবর পেয়েছি আমরা এখানে খোলা হচ্ছে ঠিক আছে খাজানা জিনা খুয়ারা নাহি মাংতা গাইস আমরা কি আদেও খাজানা পাবো এখন আমরা জঙ্গল পার হচ্ছি তো গাইস এখন আমরা লাল কেকড়া দেখা পেয়েছি সবে দর্শন পেয়েছি আগে নীল কেকড়া হলুদ কেকড়া যা যা কেকড়া আছে সব কিছু তোমাদের দেখাবো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে তো গাইস এটাই আমার বেবি ঠিক আছে আর আজকের ব্লগের সাথে জুড়ে থাকো কোনদিন ব্লগ করিনি আজকে ব্লগটা করলাম ঠিক আছে जीना खुआरा नहीं मांगता पैसा तुम्हारा नहीं मांगता गाइस কেমন লাগছে বলো जिंदगी जिली है मैंने अपनी ही शर्तों पे बोल बचन साला अब उन किसी का नहीं मानता আজকের ড্রেসটা কেমন লাগছে টুপিটা কেমন লাগছে সানগ্লাসটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে बात तो सही है दौड़ना तो पड़ता है सो हेलो गाइस কেমন আছো সবাই চলে এসেছি এখন আমরা কোথায় কোথায় বলো তো গাইস আর গাইস কি চাপ নিচ্ছে নাকি গাইস চাপ নিও না ডোন্ট টেক চাপ কে নেবে চাপ নেবে মেয়ের বাপ ঠিক আছে তো গাইস আজকে আমরা চলে এসেছি কোথায় বলো তো দীঘাতে ঠিক আছে আর তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও শেয়ার করবো বলে এখন আমরা বিচের দিকে এসেছি তো গাইস আমরা এখন অনেকেই এসেছি কে কে এসেছি তোমাদের একটু দেখাই ঠিক আছে সে কীভাবে এনজয় করছে দেখো ও ভাই আর আজকের দিনটা আমরা কি কি করছি কোথায় যাচ্ছি কেমন কি খরচা এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা জাস্ট ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এ দাঁড়া গাছ কি দেখতে পাচ্ছি কে দাঁড়া কই কই দেখি গাছ এটা কি দেখ সহ্য ধূপ ছাপ লাইট খেল গাইস এরা এমন করে ছুটে এসছে আমি ভাবলাম কি না কি দেখতে পেয়েছে হঠাৎ এসে দেখলাম একটা লাল ক্যাঁকড়া তবে ক্যাঁকড়াটা সুন্দর লাগছিল সবাই মিলে হাত দিয়ে একটু ধরে দেখছিলাম কেমন তারপরে আর কি আমরা নতুন কিছু পেলে যেমন ছবি তুলতে ব্যস্ত হই সবাই তো যে যার মতো ছবি তুলছিল ক্যাঁকড়াটা ধরে লাল ক্যাঁকড়া বলে কথা প্রথমেই দেখেছি এরপর ক্যাঁকড়াটা আমিও হাতে করে নিলাম যে আমিও একটা ছবি তুলি দীঘাতে এসেছি দীঘার একটা স্মৃতি থেকে যাবো ওই জন্য হাতে নিলাম আর গাইস গলাটা ধরে গেছে যার কারণে হাতে চিল্লে কথা বলতে হচ্ছে আমার আর না তো নর্মালি কথা বলে তোমরা কথা বুঝতে পারবে না কারণ গলাটা প্রচুর ধরে গেছিল ওই জন্য এখন আমরা লাল কেকড়া দেখা পেয়েছি সবে দর্শন পেয়েছি আগে নীল কেকড়া হলুদ কেকড়া যা যা কেকড়া আছে সব কিছু তোমাদের দেখাবো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে তো গাইস চলো তার উপরে আমরা দীঘা এসে অনেকদিন পর তো ফাঁকা জায়গা পেয়ে সবাই ছোটাছুটি করে এনজয় করছে কেমন গাইস এতদিন ধরে আমার বেবিকে তোমাদের সঙ্গে দেখা করাইনি ঠিক আছে ফাইনালি আজকে তোমাদের দেখাবো আমার বেবিকে ঠিক আছে অনেক ভালোবাসি ঠিক আছে গাইস এটাই আমার বেবি ঠিক আছে তারপরে আমি ক্যামেরাটা ভালো করে সেট আপ করে নিলাম কারণ বন্ধুরা বলছিল যে ফটোশ্যুট করবো ওই জন্য ক্যামেরাটা বার করে সেট আপ করে নিলাম একটা কিসও করে নিলাম কারণ আমার বেবি বলে কথা একটা কিস না করলে রাগ করবে না তো এরপরে আমি একটা ভালো প্লেস খুঁজছিলাম যেখানে বন্ধুদের কিছু ক্লিক করে দিতে পারবো ফাঁকা প্লেস না হলে ব্যাকগ্রাউন্ড ভালো না হলে ছবি তুলতে মজা লাগবে না তো ওই জন্য আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে ভালো প্লেস দেখতে পাই কিন্তু ফাইনালি একটা ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছি যেখানে ছবিটা তুললে আশা করছি ভালো আসবে ওই জন্য তো সামনের দিকে একটু এগিয়ে গেলাম তো একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন আসছে পিকচার তো ফার্স্ট ক্লিক করছি বলে কথা তো দেখছিলাম বেশ ভালো সুন্দর আসছে ছবি গাইস এখানে পুরনো খাজানার খবর পেয়েছি আমরা এখানে খোলা হচ্ছে ঠিক আছে খাজানা গাইস আমরা কি আদেও খাজানা পাবো এখানে এসে তারপরে দেখলাম যে আমাদের সাথে মিথ্যা কথা বলেছে মস্তি করার জন্য ঠিক আছে তো তারপর আমরা ওখান থেকে উঠে চলে আসলাম হেঁটে হেঁটে তো ভাবলাম যে যাই আগে ফটোশ্যুট করে কিছু বন্ধুদের ক্লিক করে দিই ওই জন্য ফাঁকা জায়গায় একটা ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজছিলাম তো এখন যাচ্ছি আমার ভাই আমার হাতে ক্যামেরাটা নিল তো আমার খুব কষ্ট লাগছিলো কারণ আমার বেবি বলে কথা আমার হাত থেকে নিয়ে নিল তো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে যদি কোনো ভালো ব্যাকগ্রাউন্ড পাই তো সেখানে দাঁড়িয়ে যাবো এখন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এসছে যে দীঘায় যখন ঘুরতে এসেছি একটা সিনেমাটিক শট নেওয়াই যাক বলে ক্যামেরাটা হাতে ধরিয়ে দিলাম গাইস গানটা এখানে অফ করেছি তার কারণ কপিরাইটের ভাই ওই জন্য पैसा तुम्हारा नहीं मांगता जिंदगी जिली है मैंने अपनी ही शर्तों पे बोल बचन तो गाइस चलो আগে আমরা অনেক কিছু আরো দেখাবো চলো এখন দেখলাম যে আমার বন্ধু আমার বেবিটাকে নিয়ে কিছু ক্লিক করছে তারপর ক্যামেরাটা আমি নিলাম হাতে নিয়ে ওদেরকে কিছু ভালো ভালো ফটো ক্লিক করে দিলাম
কারণ আমার হাতে ক্যামেরার সেটিং, আমি ওই জন্য কিছু ক্লিক করে দিলাম এক এক করে সবাইকে। আমি বললাম যে তোরা পোজ দিতে থাক, আমি ছবি তুলতে থাকি। তো ওই জন্য সবাই যে মতো এক এক করে পোজ দিচ্ছে, একটা একটা করে ক্লিক করছি। তো গাইস মানে প্লেসটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মানে অনেক সুন্দর একটা প্লেস। এখানে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ঠিক আছে, যেগুলো হয়তো তোমরা হয়তো যারা যারা আমাদের সাথে ফ্রেন্ড লিস্টে আছো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো অনেক সুন্দর একটা প্লেস, ঠিক আছে, খুব ভালো লাগছে এখানে ঘুরতে। আর গাইজ নদীর ধারে এসেছি, ভাবলাম যে এখানেও কিছু সিনেমাটিক শট নেওয়াই যাক। পারি না, তবুও নিলাম যতটুকু পেরেছি। ভুল হলে বলবেন কমেন্টে অবশ্যই। আর গাইজ দীঘাতে ঘুরতে এসেছি, আর দীঘার নদীতে জোয়ার আসবে সেটা দেখবো না, এটা হয় কোনোদিন। দেখো গাইজ কেমন আসে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এই জঙ্গলটার মধ্যে ঢুকলাম, কারণ বিচের উপরে একটা জঙ্গল ছিল যেখানে এই লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছিল। গাছটার নাম কি ঠিক জানি না, তবে চলে এসেছি সোজা। তো এখানে এসে হাঁটতে হাঁটতে দেখলাম সামনের দিকে যত যাচ্ছি তত জঙ্গল। তারপরে আমরা একটা ছাওয়া জায়গা দেখে ওখানে বসে সবাই মিলে একটু রেস্ট করলাম। করার পরে আমরা ভাবলাম যে একটু ওঠা যাক, বলে উঠে ফোনটা আমি হাতে করে নিয়ে সামনে গেলাম। গিয়ে দেখলাম ওয়া জাস্ট নাইস লুকিং প্লেস। তো ফোনটা ওই জন্য আমি হাতে করে নিয়ে বললাম যে আমাকে দিয়ে আমি একটু সিনেমাটিক শট নেবো। তো ওই জন্য ফোনটা নিয়ে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম। তোর মধ্যে সবাই হেঁটে চলে যাচ্ছিল। গাছ আমরা এখন নদীর চরের মধ্যে এই জঙ্গলে ঢুকলাম, ঠিক আছে। জঙ্গল বলতে কি গাছ এটা ঠিক যাই না, ঠিক আছে। এই যে কিছুটা বন্ধু সামনে গেছে, এদিকে এখনো সব আসছে। আর গাইস খরচা বলতে এখানে আসতে আপনার খরচা লাগবে 2 থেকে 2,500 টাকা, করলে আপনি মনের মতো ঘুরতে পারবেন। মন মাতা। তারপরে হঠাৎ আমি গান ধরে দিলাম, পারি না তবু কি করবো, পারি না, গান করতে করতে আসছিলাম। আমরা সুন্দরবন এসেছি। দীঘা এসে গাছ দেখো সুন্দরবন বলছে, আমরা এসেছি দীঘায় বলে সুন্দরবন। দুবাই আসতে গিয়ে দীঘায় চলে এসেছি ভুল করে। কি বলছে বলে দুবাই আসতে গিয়ে দীঘায় চলে এসেছি। আমি সকালবেলা উঠে বোকা হয়ে গেছি যে বুর্জ খালিফা কই। বুর্জ খালিফা দেখতে গিয়ে গাছ দেখছে যে শুধু নদীর চর আর নদীর চর। আর এদিকে গজন এসে বসে গেছে, দম হয়ে গেছে মনে হয়। মা হে হাম সব কা লম্বি হো তেরি উমর হাম সব কি আরমান হে। আমরা এখানে এসে কি দেখতে পেলাম, ও ভাই এতটা দূরে কি দেখতে পেলাম, এটা কি, এটা তোমরা দেখবে, এই দেখো। প্লেসটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মানে অনেক সুন্দর একটা প্লেস। এখানে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, কারণ আমাদের রুমে যাওয়ার সময় হয়ে গেছে। আর একটা কথা গাইজ, তোমরা এখানে যারা ঘুরতে আসবে, বললাম যে 2-3 হাজার টাকা আনলে খরচা হয়ে যাবে। যে কথাটা বলছিলাম যে এখানে যে কোনো জিনিস কিনতে যাবে 50 টাকার জিনিস 100 টাকা বলবে, 200 টাকা বলবে। তো তোমরা যে যার মতো দাম করে নেবে। আর যেখানে যাবে যে কোনো জিনিস দাম করেই উঠবে, যে দাম করেই সব কিছু কিনবে, ঠিক আছে। তো চলো গাইজ দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আবার যদি কোনোদিন দীঘায় আসে আবার ব্লগ হবে। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলো টাটা, বাই।